শিরিন, শোনো, অন্য কোনো লয়ারের সঙ্গে এখনই কথা বলার দরকার নেই। আমরা আগে গুড্ডির সঙ্গে কথা বলবো। ওকে আমি জিজ্ঞেস করবো যে ওর কি ক্ষতি আমরা করেছি। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে, ওকে খাইয়ে পরিয়ে মানুষ করে ওর কি এমন ক্ষতি করেছি যে ও তোর এত বড় সর্বনাশটা করতে পারলো? দাঁড়া না, ওই মেয়েকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। কোনো দরকার নেই মা। আছে শিরিন, দরকার আছে। এতদিন তুমি আমার কোনো কথা শুনোনি, তাই তোমার এরকম জীবনে ভোগান্তি, এতটা ভুগতে হচ্ছে তোমাকে। হ্যাঁ, গুডির কাছে শুধু আমি একা যাব না, তুমিও যাবে আমার সাথে। তুমি ওকে চার্জ করবে, ওকে প্রশ্ন করবে। আমি দেখতে চাই তোমার মুখের সামনে ও কি জবাব দেয়, আমি দেখতে চাই। অসভ্য মেয়ে একটা, অসভ্য মেয়ে একটা আমার মেয়েটার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল, একেবারে শেষ করে দিল। কি চুপ করে আছো যে? এখনো চুপ করে থাকবে? তোমার কিছু বলার আছে নাকি এখনো এখনো চুপ করে থাকবে তুমি? কি আর বলবো, সত্যি তো এত সব কাণ্ড গুড্ডি না করলেও পারত। মুখে যা বলছিল মনে সেই ভাবটা করতেও পারত। ও মন থেকে যদি নাই অ্যাকসেপ্ট করতে পারতো ডিভোর্সটা, তা ডিভোর্স ও দিল কেন? আর ডিভোর্সটা যখন দিল তখন অনুজের সঙ্গে মেলামেশা শুরু করলো কেন? ও কি জানে না আরেকজনের বিবাহিত জীবনে ঢুকে পড়তে নেই? এইটুকু বয়স তো ওর হয়েছে। ও আমার মেয়েকে শ্বশুরঘর করতে দিল না, তার জন্য আমার কম খারাপ লাগছে না। হ্যাঁ, আমার মেয়ের জন্য খারাপ লাগছে, তবে ওই মেয়েটার জন্য আমার খারাপ লাগছে, কারণ ওই মেয়েটাকে আমি এতদিন তো ওই চোখে দেখিনি। ওর প্রতি আমার সম্পূর্ণ যে ইমেজ ছিল সেটা তো ভেঙে দিল, সবটা শেষ করে দিল। আপনারা একটু নিচে ওয়েট করুন, আমাকে একটু সময় দিন, আমি আসছি। ইয়েস স্যার। Pick up. Please, good day.
কেন তুমি আমাকে বারবার ফোন করো? সবাই তোমাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে চাইছে, কেউ চায় না। আর সে না যাওয়াটাই তো স্বাভাবিক। তাহলে কেন তুমি আমাকে বারবার ফোন করে উতলা করে দাও? তুমি ফোন করলে আমি তোমার ফোন না ধরে থাকতে পারি না, আমার কষ্ট হয়। তাও যদি নর্মাল সময় থাকতো আমি হয়তো তোমার ফোনটা ধরতাম না, কিন্তু তুমি এখন একটা অ্যাকশনে যাচ্ছ। এই সময় তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেলে তোমার অ্যাকশনও গন্ডগোল হয়ে যেতে পারে, তুমি অন্যমনস্ক হয়ে গেলে তোমার ক্ষতি হতে পারে। তাই এই ফোনটা আমাকে নিতেই হবে। ওকে কেন এই বিপদে ফেললে তুমি ঠাকুর? কেন কেন এই দোটানায় ফেললে আমাকে? আমি আর পারছি না এই দোটানার মধ্যে চলতে। যখন সময় ছিল তখন তুমি কেন আমার দিকে তাকাওনি স্যারজি? আর আজকে যখন সময় চলে গেছে, আজ যখন আমার কোনো অধিকারই নেই তোমার উপরে, কোনো অধিকার নেই, তোমারও আমার উপরে আর কোনো অধিকার নেই, তাহলে আজকে এই অসময় কেন তুমি আমাকে বারবার বিরক্ত করো? বলো। গুড্ডি, আরে কতক্ষণ ধরে তোমাকে ফোন করে যাচ্ছি, ফোনটা কেন ধরছো না? আচ্ছা শোনো, আমি একটা অপারেশনে যাচ্ছি, ঠিক আছে? আমি জানি না কি হবে, তাই ফোন করে তোমাকে কিছু কথা আমার বলার ছিল। দেখো গুড্ডি, যদি অপারেশনটায় আমি জয়ী হই তাহলে তো ফিরে আসবো, আবার সম্পূর্ণভাবে পরাজিত হয়ে আমার জীবনটাও শেষ হয়ে যেতে পারে। কেন এসব কথা বলছো? তুমি তো এরকম অ্যাকশন আগেও করেছো। দেখো গুড্ডি, প্রত্যেকটা অ্যাকশনেই ভয় থাকে, প্রত্যেকটা অ্যাকশনেই চলে যাওয়ার ডাক থাকে। আমরা সেই ডাককে উপেক্ষা করে জীবন মরণ পাত করে আমরা যুদ্ধ করি। কিন্তু আজকে আমি সেই কথাটা বলার জন্য তোমাকে ফোন করিনি। আমি তোমাকে ফোন করেছি একটা অন্য কারণে গুড্ডি। দেখো, তোমরা হয়তো এই লাইফটা সম্পর্কে জানো না, মানে যে লাইফটা আমি লিড করি, আমার প্রফেশনটাকে জানার কথাও নয়, তাই হয়তো বুঝতে পারবে না। কিন্তু আমি তোমাকে শুধু একটা কথা বলতে চাই গুড্ডি, আমি জানি না আমার কি হবে, কিন্তু আমার যাই হয়ে যাক না কেন, আমি জানি তুমি এই প্রফেশনে নিশ্চয়ই আসবে, এবং তুমি এই প্রফেশনে এলে তুমি সাকসেসফুল হবে, আমি এটাও জানি। শুধু আমি একটা কথা তোমাকে বলতে চাই, তুমি কিন্তু কখনো হাল ছাড়বে না। আমি যেখানেই থাকি, আমার যাই হয়ে যাক না কেন, আমার আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকবে, তোমার সঙ্গে থাকবো আমি। আর তো কিচ্ছু দিতে পারোনি আমাকে। তোমার থেকে তো আমি এটুকুই চেয়েছিলাম, শুধুমাত্র তোমার বেঁচে থাকাটুকু। সেটুকু দেওয়ার জন্য এতটা কার্পণ্য। আমার ভেতরে অনেক অশান্তি কুট্টি, এই অশান্তির সঙ্গে লড়াই করে আর আমি পেরে উঠছি না। আমার এই দোটানা আর আমার ভালো লাগছে না, আমি পারছি না আর। কিসের দোটানা তোমার? তুমি তো আমাকেও দোটানার মধ্যে ফেলে দিয়েছো। গুড্ডি, তোমার জীবনে আর কেউ নেই যে তোমাকে মনিটরিং করে, তোমাকে কারোর সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হয় না। দেখো গুড্ডি, আমি জানি সমস্ত দোষ আমার, ভুল আমার, কিন্তু বলতো মানুষকে এই দোষ করে না, মানুষকে এই ভুল করে না। আমি কি পৃথিবীতে প্রথম মানুষ যে এই ভুলটা করেছি? মানে পৃথিবীতে কি সবাই সবসময় পারফেক্ট হয়? তার কি কোনো মানে আছে তুমি বলো তো? দেখো গুড্ডি, আমি জানি যে আমারই দোষ, আমি শিরিনের প্রতিও জাস্টিস করতে পারছি না, আমি ওর সঙ্গে অন্যায় করছি। কিন্তু তাই বলে তো এটা নয় যে শিরিন আমাকে তো এটা বলতে পারে না যে আমি তোমার সঙ্গে কখনো যোগাযোগ রাখতে পারবো না, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমি তোমার কোনো বিপদে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। এটা কি করে বলে ও? এ বিষয়ে আমার কিছু বলার নেই। শিরিন দিদি তোমার বউ, যখন চাইছে না তখন কিন্তু সত্যি তোমার আমার সঙ্গে যোগাযোগ রাখা উচিত নয়। আর শুধু শিরিন দিদি কেন, তোমার বাড়ির তো কেউই চায় না। কেনই বা চাইবে? একটা সুস্থ সংসার, সেটা টালমাটাল হয়ে যাচ্ছে। একটা মানুষ এভাবে অসুখী হয়তো সারাটা জীবন বেঁচে থাকতে পারে না। শোনো স্যারজি, আমাদের এই সম্পর্কে কোনো পরিণতি নেই। যেটা ছিল সেটা তুমি নিজের হাতেই ছিঁড়ে ফেলেছ। আর নতুন করে এমন কোনো পরিণতি তৈরিও হবে না যে পরিণতির মাধ্যমে বাকি জীবনটা আমি তোমাকে সুরক্ষা দিতে পারবো।